হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্পের ২০২ পেজের এই জোড়াই কাজ নিয়ে আলোচনা করব, যে ধার নিয়ে বাইনারি সংখ্যার বিয়োগ করব এবং বাইনারি সংখ্যার পূরক নিয়ে আলোচনা করব ডিটেইলস। আরও কয়েকটি পূরক বের করব এবং এখানে যে একটি একক কাজ আছে এই একক কাজটি করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো আমরা প্রথমে জোড়াই কাজের এই বিয়োগগুলো করে দেখাই। এখানে ১ নম্বর যেটি, এই বিয়োগটা আগে করে দেখি। এখানে আছে 1 0 0 1 1 এবং পরে বিয়োগ করতে হবে যেটা দ্বারা, সেটা হচ্ছে 1 0 1 0 1 1 0 0 1। ওকে, 1 0 0 1। এখন এটা আমরা বিয়োগ করব। এখানে আমাদের বিয়োগ করার কথাটা বলছে কি, যে ধার নেওয়া পদ্ধতিতে বিয়োগ করতে বলছে। আর ওকে, সাধারণ পদ্ধতিতে আমরা জানি যে এটা পাশাপাশি আছে, আর আমরা করব হচ্ছে নিচে নিচে সহজ করার জন্য। তাহলে 1 1 মিলে গেলে 0, এটা আমরা জানি। এবার 1-এর ভিতর থেকে 0 বাদ দিলে 1ই হয়, সেটাও জানি। আবার একই রকম 0 0 মিলে গেলে 0, কিন্তু এখানে খেয়াল করে দেখো যেখানে 0 আছে আর নিচে আছে হচ্ছে 1, সুতরাং এটিকে আমাদের ধার করতে হবে 2। বাইনারি পদ্ধতিতে 2 ধার করতে হয় আমরা জানি। তাহলে 2-এর ভিতর থেকে 1 বাদ দিলে আর থাকে 1, হাতে থাকে 1। মনে রাখতে হবে যে ধার নিলে হাতে 1 থাকবে, সেই 1 এখানে ধরলে 1 1 মিলে গেলে 0, এই বামে 0 বসে না। আমাদের এটা নিলেও হবে, না নিলেও হবে। সুতরাং আমাদের এটির উত্তর হবে হচ্ছে 1 0 1 0 এটি। ওকে, তার মানে এইটার উত্তর আমাদের হবে হচ্ছে, যে উত্তরটা হবে সেটা হচ্ছে 1 0 1 0। এটা হচ্ছে 1 নম্বর ছিল। এবারে আমরা 2 নম্বর অঙ্কটি করব। ঠিক একই রকম 2 নম্বর অঙ্কটিও আমরা তুলে নিচ্ছি। তাহলে তুলে নেই 1 1 0 1 1 1, আর এখানে আছে হচ্ছে 1 3টা 0 0 0 আর হচ্ছে একটা 1। এখন এটা আমরা বিয়োগ করব ধার নেওয়া পদ্ধতিতে। প্রথমে 1 1 বিয়োগ করলে মিলে গেলে 0, আবার 1-এর ভিতর থেকে 0 বাদ দিলে হয় 1, আবার 1-এর ভিতর থেকে 0 বাদ দিলে 1, 0 0 মিলে গেলে 0, কিন্তু এই জায়গাটি খেয়াল করে দেখছে 1 1 মিলে গেলে 0, আর এখানে এই 1টা নেমে যায়। এটাই হচ্ছে অঙ্ক হয়ে গেল। তার মানে এখানে ধার নেওয়া পদ্ধতিতে যেটা বলেছিল, এখানে কোনো ধার আমাদের নেওয়া পড়েনি। প্রয়োজন হলে ধার নিতে হবে, প্রয়োজন না হলে ধার নেওয়া যাবে না, এইটা। তাহলে এর উত্তর আমাদের হলো হচ্ছে 1 0 0 1 1 0 এটি। ওকে, আশা করি এই বিয়োগটা তোমরা বাইনারির বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব বাইনারি সংখ্যার পূরকটা। খেয়াল করে দেখবে কিন্তু বাইনারি সংখ্যার পূরকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। খেয়াল করে দেখো, 10 ভিত্তিক সংখ্যার মতো কোনো একটি বাইনারি সংখ্যা এ এর 1 পূরক, মনে রাখতে হবে কিন্তু এ এর 1 পূরককে সেটা আমরা বলবো ওয়ান্স কমপ্লিমেন্ট। খেয়াল করে কিন্তু এ এর 1 এর পূরককে বলবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সেটি এই সংখ্যাকে এ স্টার চিহ্ন, খেয়াল করে দেখো এ স্টার বা অ্যাস্টারিস্ক যেটাই বলো, এ স্টার চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব, এবং এ এর 2 পূরককে আমরা বলবো টুস কমপ্লিমেন্ট। ওকে, এবং এটিকে প্রকাশ করব এ ডাবল স্টার দ্বারা, এই যে এখানে যেটি বলেছে। এবং এই ডাবল স্টারের অর্থটা হচ্ছে, খেয়াল করে দেখো আগে ছিল হচ্ছে এ স্টার, এর অর্থ ছিল হচ্ছে এই যে এটা 1-এর ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং ওয়ান্স কমপ্লিমেন্টটা কি সেটা একটু পরে যে এখানে করার সময় বলছি। আর এখানে খেয়াল করে দেখো যে এ ডবল স্টার, মানে 2টা স্টার চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যা হয়েছে তার সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, এই যে এ স্টারের সাথে যা হবে তার সাথে 1 যোগ করতে হবে। এখন আমরা এই উদাহরণটা করলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবা। খেয়াল করে দেখো উদাহরণটা করে দেখি। এখানে বাইনারি সংখ্যা 1 0 0 1 0 1 1 1 0 1, এটি হচ্ছে সংখ্যা ছিল। এখন এটাকে কি করতে হবে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট ও 2 কমপ্লিমেন্টস, টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে আমাদেরকে। খেয়াল করে দেখো এখানে এই যে অঙ্কটাকে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। খেয়াল করে দেখো এ সমান তো এটা ধরা হয়েছে। এখন এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ এ এর পূরক, এ পূরকে যে এ এর 1 পূরক, এটার অর্থ হচ্ছে এ স্টার। আর এর প্রকৃত মানে হচ্ছে যে যেই কয়টা এখানে সংখ্যা থাকবে, খেয়াল করো এখানে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা 1 নিতে হবে, যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট। খেয়াল করো এবারে এর ভিতর থেকে বাদ দিতে হবে এই সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা বিয়োগ করব অ্যাকচুয়ালি, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করব সেটি। তার মানে
1 1 1 মোট কয়টা নেওয়া হয়েছে 1 2 3 4 5 6টা, যেহেতু এখানে সংখ্যা 1 2 3 4 5 6টা, এই 6টা, সেজন্য এখানে 6টি 1 নেওয়া হয়েছে। এখন এর মধ্যে থেকে এই সংখ্যাটি বাদ দিতে হবে, তার মানে যে সংখ্যাটিকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। এখন দেখো এটা বিয়োগ করে, সাধারণভাবে বিয়োগ করলে যা হয় তাই এটা হয়েছে। বিয়োগ কীভাবে করতে হয় সেটা তো আমরা একটু আগেই দেখালাম, তারপর একটু বলি। 1 1 3 4 5 6টা, এবারে এটা দেখো 1 0 1 1 0 1, এটা এখন আমাদেরকে বিয়োগ করতে হবে। খেয়াল করে দেখো বিয়োগ করলে কি হয়, 0 1 0 0 1, আর এই জিরোটা লেখার প্রয়োজন নেই, তারপরে এখানে যেহেতু লেখা আছে আমি লিখলাম, এই যে এর সাথে মিলে গেল। এটা হলো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে এর ওয়ান পূরক। এবারে আমাদের খুবই সোজাই, যে এখানে খেয়াল করে দেখো যে এ ডাবল স্টার মানে টুস কমপ্লিমেন্ট, এর অর্থটা হচ্ছে আগে যা হয়েছিল তার সাথে জাস্ট ওয়ান যোগ করতে হবে। তার মানে এখানে দেখো এর টুস কমপ্লিমেন্ট অর্থাৎ এ ডবল স্টার সমান এই যে উত্তরটা হয়েছিল এর সাথে জাস্ট ওয়ান যোগ করে দিতে হবে। তাহলে দেখো এর সাথে ওয়ান যোগ করলে এই যে এই জায়গাটা শুধু ওয়ান হয়ে যায়, ওয়ান হয়ে গেল, অঙ্কটাই হয়ে গেল। তার মানে আমরা জানলাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টু কমপ্লিমেন্টসটা কি। তার মানে আমি আবারও একটু বলি যে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে সবগুলো যে কটা এখানে সংখ্যা থাকবে সে কটা ওয়ান বসিয়ে তার সাথে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে, আর এই বিয়োগফল যা হবে তার সাথে টু কমপ্লিমেন্টস মানে শুধু ওয়ানটা যোগ করতে হবে, তাহলে হয়ে গেল। আর মনে রাখতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এ একটা স্টার, আর টুস কমপ্লিমেন্ট মানে এ এর সাথে দুইটা স্টার, এবং এই দুইটা স্টারের অর্থ আছে এ স্টার চিহ্ন দিয়ে তার সাথে ওয়ান যোগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে আবার টেনে টেনে দেখবা, অবশ্যই বুঝে যাবা। এখন এখানে আমাদের অঙ্ক বলছে কিন্তু যে কাজ বলছে, সে কাজটি আছে নিচের বাইনারি সংখ্যার পূর্ণগুলোর ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টু কমপ্লিমেন্টস বের করো। তার মানে আগের মতো আমাদেরকে বের করতে হবে। তাহলে কি প্রথমে এই অঙ্কটি ধরে নিতে হবে আমাদের। তাহলে 1 নম্বর অঙ্কটি আমরা এখানে যদি করি তাহলে প্রথমেই লিখতে হবে ধরি এ সমান এই সংখ্যাটি, তার মানে 1 0 1 1 ধরে নিলাম। ওকে, এখন কি করব, এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। ওকে, তার মানে এর আমরা এখানে লিখব এর ওয়ান্স কমপ্লিমেন্ট এর ওয়ান্স কমপ্লিমেন্ট সমান, খেয়াল করে দেখো যে কয়টা এখানে ওয়ান আছে, 4টা, তাহলে 1 1 1 1 বিয়োগ 1 0 1 1, এটা এখন আমাদেরকে বিয়োগ করতে হবে। জাস্ট এখানে আমি বিয়োগ করে দেখালাম যে 1 2 3 4, এখন 1 0 1 1, এটা যদি বিয়োগ করি তাহলে কত হয় 0 0 1 0, তার মানে এটার ভাগফল হবে হচ্ছে 0 1 0 0, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন টু কমপ্লিমেন্টটা কি হবে, দেখো এর টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সমান এই যে আগে যা ছিল তার সাথে জাস্ট ওয়ান যোগ করতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে এ ডাবল স্টার, হ্যাঁ ডাবল স্টার, আর তোমরা যে এখানে লিখবে আছে এ একটা স্টার সমান, তাহলে সুবিধা হবে। এখন এর অর্থ আছে শুধু ওয়ান যোগ, তার মানে 1 0 1 0 0 যোগ 1, এটা হয়ে যাবে 0 1 0 1, এটা তার মানে টুস কমপ্লিমেন্টটা কিন্তু ওই 1 নম্বরটার হয়ে গেল। ঠিক একই রকম আমরা কি 2 নম্বর 3 নম্বর করতে পারি। আশা করি তোমরা 2 নম্বর 3 নম্বর কিন্তু অনায়াসে অঙ্কটি করে ফেলতে পারবা। তারপরেও আমি 2 নম্বরটা করে দিচ্ছি, কিন্তু 3 নম্বরটা তোমরা অবশ্যই নিজেরাই করবা। ওকে, 2 নম্বর অঙ্কটি এখন আমরা করব। খেয়াল করে দেখো 2 নম্বরটা এখানে অঙ্ক আছে যে 1 1 0 0, এর ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে একটা অ্যাস্টেরিক, আমরা জানি যে এ স্টার চিহ্ন একটা হবে, তাহলে এর অর্থটা হচ্ছে যেখানে সংখ্যা আছে কয়টা আমাদের 4টা আছে, তাহলে এখানে লিখব 1 1 1 1, তাহলে এর মধ্যে থেকে বিয়োগ করব আমাদের এই সংখ্যাটি, তার মানে 1 1 0 0, এখন এর মধ্যে থেকে বিয়োগ করব 1 1 1 1, আর এখানে 1 1 0 0, এটা বিয়োগ করলে হয় 1 1 0 0। ওকে, এটা 1 1 0 0 1 1, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এখন খেয়াল করে দেখো যে এর টুস কমপ্লিমেন্টটা কী হবে। টুস কমপ্লিমেন্ট এখানে এ দিয়ে দুইটি স্টার চিহ্ন দিতে হবে, তারপরে কি করতে হবে এই 0 0 1 1 সাথে জাস্ট 1 যোগ করতে হবে। তাহলে এই 1 যোগ করলে কি হয় এটা কিন্তু বোঝার বিষয়। খেয়াল করে দেখো এই 1 এর যদি যে যোগ করা হয়, খেয়াল করে দেখো 1 1, এটা লিখে নিলাম, তার সাথে যোগ 1, এটা করলে কি হয় খেয়াল করে দেখো 1 1 2 হয়। 2 কিন্তু আমরা লিখতে পারি না, আমরা জানি 2 লিখলে 2 এর বাইনারি সংখ্যা 10, সুতরাং 10-এর শূন্য এখানে লিখতে হবে, আর তার হাতে থাকে 1, সেই 1 এখানে দিলে আবার এখানে 10-এর শূন্য হাতে থাকে 1, আবার এই জায়গায় হবে 1, সুতরাং 0, তাহলে এইটা 1 যোগ করলে হবে 0 1 0 0, এইটা
মাথায় রাখতে হবে কিন্তু এখানে কিন্তু আমি বুঝালাম কি করে হলো, এটা কিন্তু একটু জটিল আছে, হ্যাঁ। এই জন্য অঙ্ক কিন্তু আমাদের হাতে কলমে করার প্রয়োজন আছে। আশা করি 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট এত হয়েছে এবং টুস কমপ্লিমেন্ট এত হয়েছে। এবারে খেয়াল করে দেখো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি ঠিক একই রকম, তোমরা ইচ্ছে করলে করতে পারো, তবে আমি করে দিচ্ছি শর্টকাট আকারে। খেয়াল করে দেখো, ধরি এত সমান অঙ্কটি আমরা প্রথমে ধরে নেব এটা 1 0 0 0 1। তাহলে এই জায়গাটায় হবে হচ্ছে আরেকটা 1, আর এই জায়গায় হবে হচ্ছে 1 0 0 0 1। এই জায়গাটায় হবে হচ্ছে আরেকটা 1 বেশি হবে, আর এখানে হবে হচ্ছে 1 0 0 0 1। এইটা যদি এখন বিয়োগ করা হয় হবে হচ্ছে 0 1 1 1, আর এখানে হচ্ছে 0। তাহলে আমাদের এটা বিয়োগফল হয়ে যাবে যে 0 1 1 1 0। এর সাথে টুস কমপ্লিমেন্ট খুবই সোজা, জাস্ট 1 যোগ করে দিতে হবে উপরটার সাথে। তাহলে 0 1 1 1 0 এর সাথে 1 যোগ করলে যা হয় সেটা হচ্ছে 0 1 1 1 1। যেহেতু এটা এই শূন্যের সাথে 1 যোগ করলে 1, এটা এই হচ্ছে আমাদের মোট অঙ্ক ছিল। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খুবই সোজা, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট আমি সবগুলো করে দিলাম। তোমাদের এখানে কাজ হচ্ছে এই অঙ্কটা যখন আমি এই পর্যন্ত করে দিয়েছি প্রথমটা, তখন দ্বিতীয় নম্বর অঙ্কটি আর করবা না, আমার এখানে দেখবা না, তোমরা পজ করে রাখবা। পজ করে রেখে দ্বিতীয় অঙ্কটি তোমরা নিজেরা চেষ্টা করবা, করা হয়ে গেলে তারপরে আমার সাথে মিলিয়ে দেখবা যে এটা ঠিক হয়েছে নাকি। ঠিক দ্বিতীয় নম্বর অঙ্কটি একই রকম করবা। মনে রাখবা যে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পরে এর সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এভাবে আরও এখানে দেখো পরবর্তী পার্টে এটি আমি আলোচনা করব ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে আমরা বিয়োগ করব, এবং হাতে না রেখে। এই হাতে না রেখে বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু একটু জটিল আছে, আমি একটি পর্ব আলোচনা করেছি। আর এখানে বিয়োগ এর আগে করেছি আমরা যোগ, কিন্তু এবারে আলোচনা করব বিয়োগ। এটি পরবর্তীতে আলোচনা করব, আজকে করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আগামী পর্ব অবশ্যই দেখার আমন্ত্রণ রইল, এবং গত কয়েকটি যে যতগুলো পর্ব করেছি সেগুলোর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। আল্লাহ হাফেজ।